আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই দুঃখজনক একটি বিষয়। এই যে মুরগির ঘরগুলো দেখতেছেন, এই মুরগির ঘরগুলো অনেক আগের। এইগুলোর মধ্যে আমার আম্মু দেশি মুরগি পালন করে। তো আজকে হঠাৎ করে একটি ডিম পাড়া মুরগি ডিম পাড়ছে, দেখেন ডিম পেড়ে ঘরের ভিতরে মারা গেছে। কোনো প্রকার অসুখ নেই, কিছুই নেই, সুস্থ মুরগি ডিম পাড়তে ঢুকছে, কিন্তু আপনার এই ঘরের ভিতরে কিন্তু মারা গেছে। বিষয়টা খুবই দুঃখজনক। গত কয়েকদিন আগ ধরে কিন্তু আমি আমার একটি দেশি মুরগির ঘরে কিছু দেশি মুরগি পালন করতেছি, দেশি মুরগির বেস উঠানোর জন্য। তো ওই মুরগিগুলো কিন্তু মারা যাইতেছে। তখন আমি ভাবলাম যে হয়তো হিট স্ট্রোকের কারণে মারা যাইতেছে, কিন্তু এখন দেখলাম যে কি, আমার আম্মু যেই ঘরগুলোতে দেশি মুরগি পালন করতেছে, ওনার দেশি মুরগিগুলো কিন্তু মারা যাইতেছে। এই মুরগিরা এখন ডিম পাড়ছে, সুস্থ একটি মুরগি, সম্পূর্ণ সুস্থ একটি মুরগি, কিন্তু কিন্তু মুরগিটা কেন মারা গেল আমি সেইটাই বুঝতে পারতেছি না। তো এখন আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আমি এমনিতেই আমি অসুস্থ, আরও যদি এরকম দেখি তাহলে তো আরও অসুস্থ হয়ে যাই। তা আমি প্রাণী সম্পদে যাব, যাই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করব এবং আপনাদেরকে জানাবো কি সমস্যা হয়েছে ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই দোয়া করবেন। আসলে আমার বেশ কয়েকদিন ধরে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক মুরগি মারা গেছে। তো যাক, এইগুলো হয়তো বা আল্লাহ তাআলা আপনার পরীক্ষা করতেছে। তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর আমি অবশ্যই এখন প্রাণী সম্পদে যাব, গিয়ে অবশ্যই এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করব যে কি হয়েছে। মুরগিগুলো তো শুধু শুধু তো মারা যাওয়ার কথা না, কোনো কিছু তো অবশ্যই হয়েছে। দেখেন ডিম পাড়ছে মুরগিগুলো ডিম পাড়তো, রেগুলার ডিম পাড়তো মুরগিগুলো। ওনার মনে হয় 15-20টা মুরগি আছে আপনার রেগুলার ডিম পাড়ে। তো সবাই অবশ্যই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে এবং সামনের যে বিপদগুলো আছে ওইগুলো থেকে হেফাজত করে। ধন্যবাদ।